আসানসোল থেকে আমাদের কাছে একজন বৌদি এসেছে, খুব ব্যস্ত ভিড়ের মধ্যে ভিডিও করতে পারছি না। উনি 27,000 টাকার কয়েন বিক্রি করে এই জামালাতে পেয়েছেন। বৌদি বলছে ফেস দেখাবো না। বৌদি আপনি কোথা থেকে আসছেন বলুন একটু দয়া করে। আসানসোল থেকে আসছে, দুধ দিয়ে টাকাটা ধরুন না। আপনি টাকা পেয়েছেন তো? একদম ক্যাশ? জায়গা কেমন আমাদের বলুন, জায়গা কেমন? কোনো অসুবিধা নেই তো? এই যে পাশে দাদা রয়েছে, দাদা টাকা পেয়েছে। বৌদি আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবেন? আসতে বলবো আপনার কাছে, কোনো অসুবিধা নেই তো? না না না, আসতে আমাদের কাছে সামনেই নিমো তাই তো? আর কোনো একদম হাতে হাতে ক্যাশ তো? যাক বৌদি, আমার খুব ভালো লাগছে যে আপনি টাকা পেয়েছেন। এখন কি কয়েন দিয়ে টাকা পেয়েছে সেগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই উনি কি কয়েন দিয়ে টাকা পেয়েছেন। আসানসোল থেকে দাদা ও বৌদি যে কয়েনগুলো নিয়ে এসছে সেই কয়েন সম্পর্কে জানবো। জানার আগে একটি বিশেষ সতর্কবার্তা, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা হচ্ছে সম্পূর্ণভাবে প্রতারক। এমনকি আমাদের নাম করেও বললেও কিন্তু কোনো প্রকার টাকা দেবেন না, সবসময় মনে রাখবেন কিন্তু। আর আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন হাওড়া থেকে, জয়নগর থেকে, শিয়ালদা থেকে, ক্যানিং থেকে, হাওড়া স্টেশনে এসে বলবেন নিমো হল টিকিট দিন। নিমো হল্ট, NIMO, নিমো HLT হল্ট, নিমো হল টিকিট দিন। দুটো গাড়ি বর্ধমান আসে, একটা কট লাইন একটা মেন লাইন, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল দেবেন। আর আমতা আর শিয়ালদা, ক্যানিং, ডায়মন্ড হাওড়া থেকে যারা আসছেন তারা শিয়ালদা বর্ধমান লোকাল দেবেন। 10টা 10 মনে রাখবেন, NIMO, নিমো HLT হল্ট, নিমো হল স্টেশন। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে বিকেল 5টা। আপনাদের বৌদিদের কাছে এরকম কয়েন নোট করেছে, আর আপনাদের কাছেও এরকম কয়েন থাকলে আপনারা এই কয়েনগুলো কখনোই পরিষ্কার করবেন না। ভালো করে শুনবেন, এগুলো পরিষ্কার করলে কিন্তু কন্ডিশন খারাপ হয়েছে। দেখুন 1 রুপি ইন্ডিয়া 1918, এই ধরনের কয়েনের দাম 1000, 1200, 1300, 1400, 1500 টাকা করে প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। প্রতি পিস বিভিন্ন কন্ডিশন। এটাও দেখছি 1 রুপি ইন্ডিয়া 1918, 1919 1 রুপি ইন্ডিয়া। এটা হচ্ছে জর্জ ভিকিং অর্থাৎ জর্জ 5 কিংয়ের 1 টাকার কয়েন, পঞ্চম রাজা যাকে আমরা বাংলায় বলবো। এই ধরেন এই জর্জ 6 কিংয়ের কয়েন কিন্তু প্রচুর মনে পাওয়া যায়। এই ধরনের কয়েন জর্জ 6 কিংয়ের এই ধরনের কয়েন 500, 600, 700 টাকা প্রতি পিস বিক্রি হয় কিন্তু, প্রতি পিস। সব কয়েন দামি নয়। আরও দেখুন 2007 ক্লোজ, এটা আপনি 1000, 1500, 2000, 2500 টাকা প্রতি পিস বিক্রি করতেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু। এই কয়েনে যারা 10,000, 20,000 টাকা বলে সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। আর কলকাতা মিন্টের ছত্রপতি শিবাজির, এটাও বোম্বাই মিন্টের আছে। এই দেখুন ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের এই ধরনের কয়েন 300, 500, 700 টাকা প্রতি পিস বিক্রি হবে কিন্তু হায়দ্রাবাদ মিন্টের। হায়দ্রাবাদ মিন্ট মানে কী করে চিনবেন? দেখুন স্টার থাকতে হবে কিন্তু। আপনার ছত্রপতি শিবাজির কয়েন থাকলেই কিন্তু হবে না, নিচে কিন্তু স্টার হবে। আর এটা 2 টাকা কপার নিকেলের কয়েন। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। আর 1954 সালের 1 টাকা কয়েনের দাম ভালো করে শুনবেন, 1500, 2000, 2500 টাকা করে প্রতি বিক্রি হয়। আর 1950 150 টাকা, 200 টাকা প্রতি পিস বিক্রি হতে হয়। 1962 100 টাকা থেকে 150 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়ে থাকে। সব কয়েন দামি নয়। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব